হ্যালো এভরিওয়ান, আপনি কি বর্তমান সময় ফ্যামিলি কার্ড পেতে চান? বর্তমান সময় কিন্তু সবাই ফ্যামিলি কার্ড পাচ্ছে। আপনি কি ফ্যামিলি কার্ডটা পেতে চান? বা আপনি কি ফ্যামিলি কার্ডটা আবেদন করতে চান? আপনি যদি বর্তমান সময় ফ্যামিলি কার্ড করতে চান এবং ফ্যামিলি কার্ডটা কিভাবে আবেদন করে এই প্রসেসিংটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন এবং ফ্যামিলি কার্ডটা আবেদন করবেন। তো এখন কিভাবে এই কাজটা করবেন? এখন যদি আপনি এই কাজটা করতে চান, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস স্টার্ট। কিভাবে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা করি, অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন। এখন আপনি যদি ফ্যামিলি কার্ডটা পেতে চান এবং ফ্যামিলি কার্ডের ফর্মটা আবেদন করতে চান, আপনি কি করবেন? আপনার ফোনে ক্রোম অ্যাপে চাপ দিবেন। এই ক্রোম অ্যাপে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন গুগল, আপনি এই গুগলে চাপ দিবেন। গুগলে চাপ দেওয়ার পরে আপনি দেখবেন প্রিয় টপিক, এই যে দেখেন প্রিয় টপিকটা আমি এটা লিখে দিলাম। তারপরে এই যে দেখেন প্রিয় টপিক ওয়েবসাইটটা এসে আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে সার্চ আইকন, আপনি এই সার্চ আইকনে চাপ দিবেন। সার্চ আইকনে চাপ দেওয়ার পরে আপনি এখানে লিখবেন টিসিবি, আমি লিখলাম টিসিবি। টিসিবি লেখলাম, এই যে টিসিবি লেখলাম, তারপর এখানে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি কি করবেন? এই যে এখানে একটা অ্যাড আছে, সরি, এই যে এখানে চাপ দিবেন। এখানে যে ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, এখানে চাপ দেওয়ার পরে আপনি কি করবেন? আস্তে আস্তে এভাবে নিচে আসবেন। এই যে এভাবে আস্তে আস্তে আপনি নিচে আসবেন। এই যে এখানে দেখেন, এই যে আস্তে আস্তে এভাবে নিচে আসবেন। এই যে দেখেন ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেড ফর্ম, আপনি কি করবেন? এখানে চাপ দিবেন। এই যে এখানে চাপ দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আপনার স্টুডিও হবে, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে আপনি কি করবেন? এই যে এখানে আসবেন। এই যে ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, এই যে দেখেন ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, আপনি কি করবেন? এখানে আসবেন। এখানে আসার পরে এই যে দেখেন সাধারণ তথ্য ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, এখানে দেখেন আপনার প্রাপ্য নির্বাচন কার্ড, মানে আপনার এলাকার ওয়ার্ড মেম্বারকে বা চেয়ারম্যানকে, কাউন্সিলরকে বা কার মাধ্যমে আপনি আপনার এলাকায় বসবাস করেন, আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি পৌরসভা বা ইউনিয়ন যেটা আছে সেটা আপনি এই যে এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখেন আবেদন পূর্ণ নাম, মানে আপনি যদি আপনার মায়ের নামে ফ্যামিলি কার্ডটা আবেদন করতে চান, আপনি এই যে আপনার মায়ের নামটা লিখবেন, আপনার মায়ের স্বামীর নামটা এখানে লিখবেন, হ্যাঁ মাতার নাম লিখবেন, হ্যাঁ এনআইডি কার্ডের পরিচয়পত্র যে কোডটা নাম্বারটা থাকে সেটা লিখবেন। তারপরে এখানে দেখেন আপনার মোবাইল নাম্বারটা, মানে যে ফ্যামিলি কার্ডটা আবেদন করবেন যার নাম্বারে, মানে যার নামে, তার একটা নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে পূর্ণ ঠিকানা, মানে আপনার গ্রামের নাম, মহল্লার নামটা এই যে এখানে লিখে দিবেন। তারপরে ডাকঘরের নাম লিখবেন, এটা ওয়ার্ড নং এটাও লিখবেন। তারপরে উপজেলার নাম লিখবেন, জেলার নাম লিখবেন। তারপরে ছেলে মেয়ে কতজন আছে এখানে উদাহরণ এটাও লিখে দিবেন, মেয়ে সন্তান কতজন আছে এটাও লিখে দিবেন। সম্পূর্ণ এটা লেখার পরে আপনি কি করবেন? এই যে পিডিএফ ডাউনলোড, আপনি কি করুন? লেখার পরে এই যে এখানে একটা ফ্যামিলি কার্ডের একটা হয়ে যাবে, এখানে যে এটা ফর্ম দেখছেন সেম ফর্মটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি এখানে এসে এটা চাপ দিয়ে এই ফ্যামিলি কার্ডটা, এখানে যে ফর্মটা থাকবে সেই ফর্মটা আপনি কি করবেন? এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোডটা করার পরে আপনি কি করবেন? এই যে ডাউনলোড হয়ে গেছে, আপনি এই যে পিডিএফ ডাউনলোডে চাপ দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? আপনার ফোনের যে গ্যালারিতে আছে সেই গ্যালারিতে যাবেন, গিয়ে দেখবেন যে ফিক্সারটা কোথায় আছে। এই যে দেখেন আমি ফিক্সারটা ডাউনলোড করার পরে এই যে ফিক্সারটা আসছে। আসার পরে এই যে আবেদনকারী স্বাক্ষর, মানে যে নামে আপনি এটা আবেদন করতে চান তার স্বাক্ষরটা নেবেন। তারপরে আপনার ওয়ার্ডের যে প্রতিনিধি আছে তার স্বাক্ষরটা এখানে নেবেন। এখানে নেওয়ার পরে আপনার এলাকায় যখন ফ্যামিলি কার্ডটা গ্রহণ করবে, তখন যদি আপনি এই ফ্যামিলি কার্ডটা এটা কম্পিউটার থেকে উড়ানোর পরে তাদের কাছে দেন, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নেবে। এখানে এই যে আপনার আবেদনকারী স্বাক্ষরটা লিখবেন এখানে, আর আপনার এখানে ওয়ার্ডের যে প্রতিনিধি আছে তার স্বাক্ষরটা নেবেন। এটা কম্পিউটার থেকে উঠানোর পরে যখনই আপনাদের এই কাগজটা চাইবে, তখন যদি কাগজটা দিয়ে দেন, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের এই ফর্মটা অ্যাকসেপ্ট করে নেবে। দেন দেখুন তো আমরা কিভাবে ফ্যামিলি কার্ডের আবেদনটা করার সিস্টেমটা দেখাইলাম। আপনি যদি এভাবে ফ্যামিলি কার্ডটা আবেদন করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় এই ফ্যামিলি কার্ডটা জানিয়ে আবেদন করবেন, তখন কিন্তু অটোমেটিক আপনি পেয়ে যাবেন। যখনই এটা আপনি ফর্মটা পূরণ করে রাখবেন, যখন আপনাদের এলাকার মেম্বার বা কাউন্সিলর বলবে আপনাদের ফ্যামিলি কার্ডটা ফর্মটা পূরণ মানে তাদের কাছে দিতে, আপনি যদি এটা দিয়ে দেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ফ্যামিলি কার্ডটা
অ্যাপ্রুভাল হয়ে যাবে। অবশ্যই আপনি পূরণ করে এই কাগজটা কম্পিউটারের দোকান থেকে উঠিয়ে রাখবেন। উঠিয়ে রাখার পরে যখনই আপনাদের এলাকার মেম্বার বা কাউন্সিলর বলবে তখন কিন্তু তাদের কাছে যদি দেন তাহলে কিন্তু তারা অটোমেটিক এটা অ্যাকসেপ্ট করে নিবে। সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কার্ডটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা এভাবে ফ্যামিলি কার্ডটা পেতে পারেন আর এভাবে আবেদন করতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।